হ্যালো বন্ধুগণ, সবাইকে আমার স্বাগত। চলে এলাম ময়নার পাকশালায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো নিম ফুলের বড়া। তো আমার কথা মতন একবার ট্রাই করুন। এই রেসিপিটি খেতে যেমন সুন্দর, বানানোটাও সোজা। তো আমি এখানে দেখিয়ে দেব ওখানে কি কি উপকরণ লেগেছে। দেখতে পাচ্ছেন, এই যে নিম ফুল নিয়ে চলে এসেছি আমি কিছুটা পরিমাণ। সেটা আমি বেছে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি একটা বাটিতে। ওই যে আমি শুকনো করে রেখেছি বাটিতে। এবার আর কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, বেসন, জিরা, কাঁচা লঙ্কা, সেদ্ধ আলু, আদা এবং রসুন, আর গোবিন্দভোগ চাল কিছুটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি একটা বাটিতে। আদা, রসুন, জিরে সামান্য পরিমাণ, ওই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, ওইটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পরিমাণ মতন ফুল দিলাম। যে যার ঘরে যেমন পরিমাণ মতন নিম ফুল দিয়ে বানিয়ে নেবে। আমি ওই পেস্টটাও দিয়ে দিলাম, আলুটা দিলাম, সেদ্ধ আলুটা যে করে রেখেছিলাম ওটাও দিলাম। এবার পেঁয়াজ কুচি দিলাম, বেসনটা দিলাম 3-4 চামচ, পরিমাণ অনুযায়ী দেখে দেবেন। একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, নুন যে যেমন নুন খায় যার অভিজ্ঞতা অনুযায়ী নুন দেবেন। এবার আমি হাতের দ্বারা সবকিছু মাখিয়ে নেব। যদি একটু জলের প্রয়োজন হয় জল ব্যবহার করে হাতের দ্বারা মাখিয়ে নেবেন। এই যে একটু জল আমি ব্যবহার করেছি, দিয়ে হাতের দ্বারা মাখিয়ে নিয়েছি। মাখানো আমার কমপ্লিট। এখানে তেল গরম হয়ে গেছে। আমি ওই বড়াটা একটু হাতে শেপ করে নিয়ে দিয়ে দেব। এখন তো নিম পাতার সিজন প্রায় শেষ, তাই নিম ফুল দিয়ে বড়াটা বানালাম। তেতো তো সবাই খেতে ভালোবাসে, আমারও ভীষণ পছন্দের তেতো, তাই আজকে নিম ফুল দিয়ে বানিয়ে নিলাম। সব দিন সেই ঝোল ঝাল খেতে ভালো লাগে না, একটু পাতে যদি ভাজাভুজি হয় মন্দ হয় না। তো আপনারাও একদিন ট্রাই করুন। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, নাহলে পুড়ে যাবে। আমি একবার এপিট করে উল্টে পাল্টে নিচ্ছি। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতন আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না যেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার বড়াগুলো প্রায় কমপ্লিট। খুব সুন্দর তেতোর একটা গন্ধ আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলো। এবার আমি ওই কচি নিম পাতা ডালা ভেজে রেখেছিলাম পরে দিয়ে দিলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দিলে আমি আবার হাজির হব আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে। এবার আমি গরম ভাতে খেতে বসে পড়েছি। আপনারা একদিন ট্রাই করুন।
এইভাবে আপনারা একদিন ট্রাই করুন, দিয়ে মজা আনন্দ করে খান।